হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার, বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। পিঠা বানানোর জন্য প্রথমে পুরটা রেডি করে নেব। তার জন্য প্যানে 1 কাপ দিয়েছি নারিকেল কোড়ানো আর দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব 2টি এলাচ, 2 টুকরো দারচিনি আর দিয়ে দেব 2টা তেজপাতা। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গোটা মশলাগুলো দিলে নারিকেলের পরে একটা সুন্দর ফ্লেভার আসে। কিছুক্ষণ জাল করার পর দেখেন গুড়টা গলে পানি ছেড়ে দিয়েছে। আবারও কিছুক্ষণ জাল করে পানিটাকে শুকিয়ে নেব। দেখেন কিছুক্ষণ জাল করার পর কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর পুরটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি যদি পুরটা শক্ত করতে যান তাহলে দেখবেন ঠান্ডা হয়ে আরও শক্ত হয়ে যাবে। এখন অন্য পাশে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পানি। এখানে আপনারা পানির পরিবর্তে দুধও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দেব আতপ চালের গুঁড়ি। এখানে 1.5 কাপ আতপ চালের গুঁড়ি দিয়েছি। আমরা সাধারণত যেভাবে রুটি বানাই ঠিক সেরকম একটা ডো বানিয়ে নেব। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে। দেখেন ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে ভালোভাবে মতে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে। এখন ডো থেকে ছোটো ছোটো লিচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লিচিটা কেটে নিতে পারেন। আমি ঠিক এরকম করে লিচিটা কেটে নেব। সবগুলো লিচি একইভাবে কেটে নিয়েছি। এখন মিষ্টি কুমড়া পিঠাগুলো বানিয়ে নেব। দেখেন একটা ডো নিয়ে এভাবে কিন্তু হাত দিয়ে গোল করে তারপর এভাবে হাত দিয়ে চেপে বাটির মতো বানিয়ে নেব। তারপর একটু নারিকেলের পুর নিয়ে এভাবে ভিতরে দিয়ে ফোল্ড করে নেব। কিভাবে কাজটা করছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। নারিকেলের পুরটা দেওয়া হয়ে গেলে একটু গোল করে মাঝখান থেকে চেপে দেব। আর একটা চামচ নিয়ে এখন ডিজাইনটা করে নেব। কিভাবে ডিজাইনটা করছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। মিষ্টি কুমড়া পিঠার ডিজাইনটা কিন্তু খুবই ইজি। এখন মিষ্টি কুমড়ার ফাইনাল লুকটা আনার জন্য একটা লং দিয়ে তারপর বটাটা দিয়ে দেব। সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নেব। এখন আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন ডিজাইনটা কিন্তু খুবই ইজি। আপনারা একবার দেখলে ডিজাইনটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সবগুলো মিষ্টি কুমড়া পিঠা বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভাপ দিয়ে নেব। তার জন্য প্রথমে চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে স্ট্রেনারটা দিয়ে তারপর পিঠাগুলো একে একে দিয়ে দিতে হবে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সিদ্ধ হয়েছে কিনা। কাঠিটা একদম ফ্রেশ এসেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর দেখেন পিঠাটা কতটা সফট হয়েছে। আর ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নারিকেলের পুর ভরা। মিষ্টি কুমড়া পিঠার রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার। মিষ্টি কুমড়া পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।